আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পাইথন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে আপনি আপনার উইন্ডোজে পাইথন ডাউনলোড করবেন এবং পাইথন কোডিং লেখার জন্য ভিজুয়াল স্টুডিও কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং আমরা কিছু কনফিগারেশন দেখিয়েছি। তো আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাব, সেটা হচ্ছে পাইথনের কোডিংয়ে আমরা কোডিং যাত্রা শুরু করব। তো এর জন্য কী করতে হবে, আমি যে আমাদের যে ভিজুয়াল স্টুডিও আছে সেটা আমি ওপেন করে নিব। তো আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন যে আমরা যে প্রিভিয়াস ক্লাসে যে পর্যন্ত শুরু করেছিলাম সেখানে রয়ে গেছে। তো আজকে আমরা জানবো হচ্ছে প্রিন্ট কি। প্রিন্ট তো প্রিন্ট হচ্ছে একটি ফাংশন। ফাংশন কি সেই বিষয়ে আমরা এখন আলোচনা করতে হলে ভিডিওটা হজবরল হয়ে যাবে, তাই আমরা ফাংশন নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। জাস্ট এখন এতটুকুই মাথায় রাখেন যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। আর এই ফাংশনটা কি, পাইথন আগে থেকেই পাইথন আগে থেকে বিল্ডিং অবস্থায় থাকে। এটা নতুন করে কি করতে হয় না, এটা পাইথন আগে থেকে তৈরি করে দিছে। সো প্রিন্ট হলো একটি ফাংশন, আর এই ফাংশনটা কাজ কি, কোনো কিছু প্রদর্শন করা। কোনো কিছু প্রদর্শন করা কিংবা আউট হিসেবে দেখানো হচ্ছে প্রিন্ট ফাংশনের কাজ। তো এখানে দেখেন আমি টাইপ করছি প্রিন্ট। সো প্রিন্ট লেখার পরে যদি আমি যদি হ্যালো লিখি, ও সরি, হ্যালো, দেন আমি যদি এখানে যদি রান করি, তাহলে কি রান হবে? না, রান হবে না। কারণ যদি আমি আপনাকে একটু ক্লিয়ারভাবে বলি, একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনাকে যদি এখন কোরিয়ান একটা লোক যদি আপনার এসে কোরিয়ান ভাষা যদি আপনাকে বলে, আপনি কিছু বুঝবেন? আপনাকে বুঝাতে হলে অবশ্যই কি আপনার বাংলা ভাষায় বুঝাতে হবে। ঠিক তেমনিভাবে আপনি যদি একজন চাইনিজ লোক যদি আপনাকে এসে কিছু যদি বুঝায়, বলে আপনি কিছুই বুঝবেন না চাইনিজ ভাষায়, আপনাকে বুঝাতে হলে কি বাংলা ভাষায় বুঝাতে হবে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট কোনো নিয়ম আছে, নির্দিষ্ট একটা ভাষা আছে, যে ভাষার মাধ্যমে তাকে বুঝাই দিয়ে সে কি ওটার একটা আউটপুট দেয়। তো আমরা এখানে কি প্রিন্টের পাইথনে যেভাবে প্রিন্টকে বুঝাইতে হয় আমরা সেভাবে বুঝাতে পারিনি দেখি কি আমাদের এখানে একটা ইরর দিছে। সো পাইথনেরকে বোঝানোর সেই নির্দিষ্ট ভাষাটি কি, এখন আমরা সেটা জানবো। হ্যাঁ, তো প্রিন্টে কোনো কিছু প্রিন্ট করতে হলে, যেরকম আমি এখানে যে ওয়ার্ডটা লিখছি এটাকে প্রিন্ট করতে হলে অবশ্যই কি এটা একটা শেষ ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের শুরু, মানে লেখার শুরুতে একটা প্রথম ব্র্যাকেট দিতে হবে, এবং কি লেখার শেষে একটা প্রথম ব্র্যাকেট থাকতে হবে। এটা হচ্ছে কি ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। হ্যাঁ, দেন আমি প্লে করি। প্লে করার পরেও দেখেন কি এটা প্লে হয়, আরেকটা ইরর দিয়েছে। কারণ কি জানেন, এখানে আমি একটা ওয়ার্ড লিখতেছি, ওয়ার্ড কিংবা সেন্টেন্স। হ্যাঁ, হ্যালো, হাই। হ্যাঁ, দেখেন এটা প্লে হবে না। কারণ এখানে আপনি যদি প্রিন্ট ফাংশনে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে প্রিন্ট করতে হন, তাহলে অবশ্যই কি একটা সিঙ্গেল কোটেশন, সরি আমার কিবোর্ডটা একটু করতেছে, তাই আমি হচ্ছে শর্টকাট এটা একটু দেখাচ্ছি। যদি আপনি প্রিন্ট ফাংশনে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে প্রিন্ট করতে চান, তাহলে অবশ্যই লেখাটির শুরুতে একটা সিঙ্গেল কোটেশন এবং লেখাটির শেষে একটি সিঙ্গেল কোটেশন দিতে হবে। দেন আমি প্লে করে দেখি, সরি এখানে আমার ডাবল কোটেশন পড়ে গেছে। সিঙ্গেল কোটেশন দিতে হবে। দেন আমি প্লে করে দেখি, দেখেন আমাদের কি হ্যালো হাইটা প্লে করে দিয়েছে। এবং কি এই সিঙ্গেল কোটেশনের পরিবর্তে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি। দেখেন আমি ডাবল কোটেশন দিচ্ছি, দেন এবারে কি আমাকে শো করতেছে। তার মানে আমরা কী বুঝলাম, যদি প্রিন্ট ফাংশনে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে অবশ্যই সেন্টেন্স বা ওয়ার্ডের শুরুতে এবং শেষে একটি সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশনের দিতে হবে। আর যদি আমরা নাম্বার যদি কোনো প্রিন্ট করাতে চাই, যেমন 1 2 3 4 আপনার ফোন নাম্বার, হ্যাঁ, কিংবা আপনার এজ, তো সেক্ষেত্রে কি 1 2 3 4 5 আমি দিলাম। সেক্ষেত্রে দেখেন আমরা প্রিন্ট করলাম কি, এই দেখেন এখানে আমি সিঙ্গেল কোটেশনও দেইনি, ডাবল কোটেশনও দেইনি, তারপর আমার প্রিন্ট করছে। কারণ কি আপনার নাম্বারের ক্ষেত্রে আপনি সিঙ্গেল কোটেশন দিলেও প্রিন্ট করবে, না দিলেও প্রিন্ট করবে। হ্যাঁ, তবে এখানে হচ্ছে যদি আপনি সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশনের ভিতরে যদি নাম্বারটা লেখেন, সেটা হচ্ছে এক টাইপের লেখা প্রিন্ট হবে,
সেটা হচ্ছে একটা টাইপ। আর যদি আপনার সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ছাড়া সেটা লেখে প্রিন্ট করান, সেটা হচ্ছে আরেকটা টাইপ। হ্যাঁ, টাইপ কি সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে ভিডিওতে মোটামুটি আমরা প্রিন্টের ফাংশনটাই দেখবো মূলত। সো আমি যদি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি যদি আবার আরও একটু সামারাইজ করি যে প্রিন্ট কি। প্রিন্ট হলো একটি পাইথনের প্রি বিল্ডিং একটা ফাংশন। হ্যাঁ, যেই ফাংশনের কাজ হলো কি কোনো কিছুকে প্রদর্শন করা, এবং কি প্রিন্ট ফাংশনে কোনো কিছু প্রদর্শন করাতে হলে তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্স কিংবা ওয়ার্ড লিখি, তাহলে সেই সেন্টেন্স কিংবা ওয়ার্ডটাকে অবশ্যই সেন্টেন্স কিংবা ওয়ার্ড সব কিছু লেখার জন্য প্রথম ব্র্যাকেট থাকতেই হবে। প্রথম ব্র্যাকেটের শুরু এবং শেষ থাকতে হবে। এই প্রথম ব্র্যাকেট শুরু এবং শেষের মধ্যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেটা যদি সেন্টেন্স কিংবা ওয়ার্ড হয়, তাহলে সেই সেন্টেন্স কিংবা ওয়ার্ডের শুরুতে এবং শেষে অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন কিংবা একটা ডাবল কোটেশন দিতে হবে। আর যদি কোনো নাম্বার প্রিন্ট করাতে চাই, তাহলে সেই নাম্বারের শুরুতে সিঙ্গেল কোট, শুরুতে কিংবা শেষে সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন যেটাই দেন, দিলেও চলবে, না দিলেও চলবে। যদি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দেন, তাহলে সেটা হচ্ছে এক টাইপের হবে। আর সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ছাড়া যদি প্রিন্ট করেন, সেটা হচ্ছে আরেক টাইপের হবে। তো টাইপ কি সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারছি যে প্রিন্ট ফাংশন কী এবং প্রিন্ট ফাংশনের কাজ কীভাবে করে। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।